সুনামগঞ্জ জেলা ছাত্র দলকে স্বাগত জানিয়ে সাল্লায় বিশাল আনন্দ মিছিল। বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ দিলওয়ার হোসেন, সাল্লা সুনামগঞ্জ প্রতিনিধি। অভিযান নিউজ টিভির সাথে আছি আমি সাদেরফিন ভাবনা। সুনামগঞ্জ জেলা ছাত্র দলের নবগঠিত কমিটিকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে সাল্লায় বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা। রবিবার 10 মে দুপুরে স্থানীয় বিএনপি কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক ও বাণিজ্যিক এলাকা প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়। মিছিলে নেতাকর্মীরা তারেক রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসিরকে অভিনন্দন জানান। উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী SM শাকিল আহমেদের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক AR আশিক, যুগ্ম আহ্বায়ক রোমান আহমেদ, কলেজ শাখা ছাত্রদলের রেজাউল করিম, মুরাদ মিয়া ও সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ সহ উপজেলা ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, নবগঠিত জেলা ছাত্রদলের নেতৃত্বে জেলার ছাত্র রাজনীতি আরও গতিশীল হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সাল্লা উপজেলা ছাত্রদল ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। সাল্লায় পাগলা কুকুরের তাণ্ডব, পরীক্ষার্থী সহ আহত 9 জন। বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ দিলওয়ার হোসেন, সাল্লা সুনামগঞ্জ প্রতিনিধি। অভিযান নিউজ টিভির সাথে আছি আমি সাদেরফিন ভাবনা। সুনামগঞ্জের সাল্লা উপজেলার সদরের গুঙ্গিয়ারগাঁও বাজারে একটি পাগলা কুকুরের অতর্কিত হামলায় SSC পরীক্ষার্থী ও শিশুসহ অন্তত 9 জন আহত হয়েছেন। গত 8 মে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাজারের বিভিন্ন এলাকায় এই ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। আহতদের মধ্যে দর্জি রান্টু সরকার, শিশু হোসাইন মিয়া, SSC পরীক্ষার্থী সাবিত্রী রানী ও লিপি রানীর নাম জানা গেছে। বাকিরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। কুকুরটি কেবল মানুষ নয়, বাজারের গরু, ছাগল ও ভেড়াকেও কামড়ে ক্ষতবিক্ষত করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বাজার কমিটি ও প্রাণী সম্পদ কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার রাজীব বিশ্বাস জানিয়েছেন, হাসপাতালে প্রয়োজনীয় ভ্যাকসিন পর্যাপ্ত মজুত রয়েছে। পুরো বাজার এলাকায় বর্তমানে সতর্কতা জারি করা হয়েছে। আতঙ্কিত সাধারণ মানুষকে নিরাপদ রাখতে স্থানীয়ভাবে কুকুরটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় প্রশাসন সবাইকে সাবধানে চলাফেরা করার অনুরোধ জানিয়েছেন। আদাব দাদা। আচ্ছা, আমার নাম রামচন্দ্র রাম, আমি থাকি বাহারা বাড়ি, থাকি গুঞ্জারগাঁও পাশাপাশি। আমার ব্যবসা টেলারিং ব্যবসা। আমি যখন সকাল 8টার দিকে আমার দোকানে আসতাম, আসার সময় হঠাৎ করে একটা কুকুর আমার সামনে আইসার পর আমার ফার্স্টে গেছে উল্টা, দিকে গিয়েছে আমার পিছনেটা খামার মারতো। তখন আমি যে কোনো প্রকার ভিতরে সারাইছি। সারানোর পর আমি হাসপাতালে গেলাম। যাওয়ার পর জানতে পারলাম যে আরও একটা শিশুরা কামড়াইছে। কামড়ানোর পর আমি চিকিৎসা করে আসলাম। আসলার পর আবার আগে জানতে পারলাম যে আরও কয়েকজনকে আক্রমণ করে। মানে এই কুকুরটাই এই দিনেই 12টার দিকে কামড়াইছে আরো 2 জনকে। এরপরে সবাই আইজার তো আপনার যে কামড়েছে কোন জায়গায়? আমার কামড়েছে আটুন নিচে দিকে কামড়েছে। পরে আপনি হাসপাতাল গেছেন? হাসপাতাল গেতো রাজীব বিশ্বাসের হাতে চিকিৎসা করিয়া পরে ভর্তি হয়েছি। ভর্তি হলে আমার বাসা তো কাছে, আপনার ইঞ্জেকশন দিয়ে এই তো কইছে আমার একটা 11 তারিখ, একটা 15 তারিখ নিলে আপনার সমস্যা। তো এইভাবে একই দিনে যে কুকুরে যে কামড় দিছে, আপনার জানা মতে কয়জনটা কামড় দিছে? আমার জানা মতে প্রায় 5 জনটা কামড়েছে। একটা গরুরা কামড়াইছে, কামড়ের উপর আরো 5 জনটা কামড়াইছে। তারাও এই হাসপাতাল চিকিৎসাতে গিয়েছিল। একজন মহিলারও কামড় দিচ্ছিল।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শেখ হাসিনা রোডের বেহাল দশা, চরম দুর্ভোগে জনসাধারণ। বিস্তারিত জানাচ্ছিলেন বিজয়নগর উপজেলা প্রতিনিধি। অভিযান নিউজ টিভির সাথে আছি আমি সাদিয়া আরফিন ভাবনা। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শেখ হাসিনা রোডের মণিপুর এলাকার সড়কের বেহাল অবস্থার কারণে স্থানীয় জনসাধারণ ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, খানাখন্দ ও ভাঙনের কারণে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ, স্কুল কলেজগামী শিক্ষার্থী, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই সড়কের বিভিন্ন অংশে পানি জমে কাদায় পরিণত হয়। ফলে ছোট যানবাহন তো দূরের কথা, মোটর সাইকেল ও অটোরিকশা চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। অনেক সময় যানবাহন আটকে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে রোগী পরিবহনকারী অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যানবাহন চলাচলে ব্যাপক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। এলাকাবাসী জানান, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন, কিন্তু দীর্ঘদিনেও সড়ক সংস্কারের কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না। এতে সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, রাস্তার অবস্থা এতটাই খারাপ যে প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে হয়। বিশেষ করে রাতের বেলায় চলাচল আরও বিপজ্জনক হয়ে পড়ে। দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এদিকে পরিবহন চালকরাও সড়কের এমন অবস্থার কারণে অতিরিক্ত ভোগান্তির কথা জানিয়েছেন। তাদের দাবি, ভাঙাচোরা রাস্তার কারণে যানবাহনের যন্ত্রাংশ দ্রুত নষ্ট হচ্ছে এবং সময় মতো গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না। এমত অবস্থায় এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও মাননীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন, যাতে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হয় এবং যান চলাচল স্বাভাবিক থাকে। এদের রাস্তায় ব্রিজটার জন্য কিছু কাজ আটকে দিচ্ছে। ব্রিজটা হইতে হইতে অনেক সময় নিয়ে যাবে, যে অবস্থা দেখা যাচ্ছে। ব্রিজটা চলমান থাকুক, এর পাশাপাশি আমাদের এই রাস্তাটা কিছুটা পিচ করে দেওয়া হলে আমাদের জন্য অনেকটা সুবিধা হয়। ধন্যবাদ আপনাকে। ভাই কত হচ্ছে, গাড়ির ইনকাম দিতে পারতাম না, গ্যাসের টাকায় ডিলের তেরা ভাই। রাস্তাটা বাইকে কি একটা অবস্থা দেখছেন, গাড়ি চালাইতে পারতেছি না। এমপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছেন, তাই না? ভাই রাস্তাটা হইলে ভালো হইতো ভাই।